বাংলাদেশে আমরা ভোট দিতে পারি না। কারণ কি? নির্বাচন কমিশন শিরদাঁড়া নাই, শক্ত করে দাঁড়াতে পারে না। তার কারণ হচ্ছে ওইটা স্বাধীন না। ওইটার নিয়োগ কে দেয় বলে ওইটাও রাষ্ট্রপতি দেন। তো রাষ্ট্রপতি কার কথা দেন? প্রধানমন্ত্রীর কথায় দেন। তো প্রধানমন্ত্রী কাকে দেবেন? নির্বাচন কমিশনে, যে তাকে বিজয়ী করার নিশ্চয়তা দেবে। আমরা সেটা রাখতে চাই। তাহলে আমাদের এটা বদলাতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যেটা বদলাতে হবে। এখন আপনারা সবাই যদি বলেন যে হ্যাঁ বদলাতে হবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে হ্যাঁ বদলাতে হবে, তাহলে কোন রাজনৈতিক দলের কোনো সুযোগ নেই সেখান থেকে সরে যাওয়ার। স্বাধীনতার পরে অনেক দেশের অনেক মানুষ বলেছিল বাংলাদেশ জায়গাটা টিকবে না। বাংলাদেশের মানুষ শুধু টিকিয়ে রাখে নাই, বাংলাদেশের মানুষ একটা উন্নত উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পেরেছি আমাদেরকে। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে ওই যে বললাম আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। যে আমাদের যে সংবিধান এখন আছে এটাকে ব্যবহার করেই এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। এটার দোহাই দিয়েই এক একটা নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এটার দোহাই দিয়েই হাজার হাজার মানুষকে মিথ্যা মামলার আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। সুতরাং আমাদের এই সংবিধানের ভেতরে যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, এগুলো চিহ্নিত করবার জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। কারণ দেশের সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদেরকে তো আমরা রাজনৈতিক দল বলবো না, তারা গণহত্যাকারী নাকি? সুতরাং ফ্যাসিবাদীরা ছাড়া বাকিরা রাজনৈতিক দল। সুতরাং সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, অঙ্গীকার করেছে, এই গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার।